যারা নিষেধ করতো এই 144 ধারা দিয়ে, আজ তারা কোথায় হারিয়ে গেছে। কত কায়দায় পালানোর চেষ্টা চালাচ্ছে, জনগণ পালাতে দিচ্ছে। দরবেশ বাবা পর্যন্ত দাড়ি কেটে নম হয়ে গেছে। শয়তান ওরে দেখে আর ভাবে, আল্লাহ তুমি আমার শয়তান বানিয়েছো। এটা তো দেখতে শয়তানের মতো লাগছে এখন। এমনকি প্রশাসন পর্যন্ত ওরা চিনতে পারে না। তখন ওর যে বন্ধু ছিল ওটা আরেক শয়তান। যাই হোক, এই শয়তান নাকি বলেছে আমার একা নেবেন, মানে ওই যে আরেক শয়তান আছে। কে ওইটা? ওই যে দরবেশ। দরবেশ তো চেনা যায় না, শেষ পর্যন্ত নিয়ে গেছে দুইজনে। এখন একে ডিম খাচ্ছে উপরে নিচে বিভিন্ন জায়গায়। ডিমে জায়গা মতো দেওয়া দরকার। রাসূলুল্লাহকে আল্লাহ আদেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনাকে আমি যে কিতাব দিয়েছি ওই কিতাব, আপনার প্রতি যেটা আমি নাজিল করেছি ওইটা আপনি বাল্লিগ, তাবলিগ করেন, প্রচার করেন, ওটা মানুষের ভেতরে পৌঁছিয়ে দেন। তাহলে এই আয়াত আর এই আয়াত, এই দুইটা সামনে রাখলে এক বাক্যে বলা যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে যেটা এসেছে তার নাম কোরআন শরীফ। বলেন কি? ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আপনি যদি কোরআনের তাবলীগ না করেন, কোরআন প্রচার না করেন, কোরআনের প্রসার না ঘটান, রিসালাতের যে বিশাল দায়িত্ব নিয়ে আপনাকে আমি পাঠিয়েছিলাম ওটা আপনি পালনই করেননি। আমি জানি কোরআন প্রচার করতে গিয়ে বহু সমস্যার সম্মুখীন হবেন, বাধা আসবে, যেটা 17 বছর আমি পেলাম। এই যশোরে কতদিন পর্যন্ত আমারে আসতে দেয়নি। কিছুদিন আগেও যিনি দায়িত্বে ছিলেন, আল্লাহর একটা অভিশপ্ত বান্দা, এই মলয় কুমার না পলয় কুমার, কি নাম জানো? এদের নাম বলাও তো দুষ্কার। বহু তাফসির মাহফিলে যশোরে আমির হামজা নাম দেখলে 144 ধারা দিয়ে দিত। এখন আল্লাহ ওরে 144 ধারা দিয়েছে। ওরা যদি সত্যিই কেউ পায় পিটিয়ে মেরে ফেলবে। আমি 3 বছর ছিলাম জেলখানা, রিমান্ডে যতদিন ছিলাম, এই খুলনার এক, আমি নাম নিতে ওদের ঘৃণা করি, কি শেখ লাগানো আছে আগে আর পরে, সে যাই হোক, এ আসল শেখ না। এ চাকরি নেওয়ার জন্য আর এই পদ বাড়ানোর জন্য শেখ লাগিয়েছে। খুলনার ফুলতলা এলাকায় বাড়ি। এই লোকটা রিমান্ডে ঝামেলা করেছিল। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনার কণ্ঠ আর একটা যুবতী মেয়ে লোকের কণ্ঠ লাগিয়ে, দুই দিকে কণ্ঠ লাগিয়ে কিভাবে কি উল্টাপাল্টা কথা, যেগুলো শুনলেও ঘৃণা লাগে। মানে স্বামী স্ত্রী যা বলে বিছানায় এরকম কিছু কথা প্রায় 8-10 মিনিট রেকর্ড করে আমার রিমান্ডে শোনাচ্ছে। এই দেখেন আপনার বড় হুজুর কি বলছে। আমার মনে হয় শয়তান পর্যন্ত বিশ্বাস করবে না, অথচ শয়তানরা বিশ্বাস করে। আমরা যখন মাটির নিচে নিয়েছিল, ওখানে মাঝে মাঝে বলতো, দেখো তোর বড় হুজুরকে আমরা জেলখানায় রেখে দিয়েছি, কেউ কিছু ছিঁড়তে পারে না। এদের মুখের ভাষা দেখেছে। আমি এখন ওদের নামে মামলা দেব, শুধু 1-2টা না। আমারে ধরার পরে বলেছিল আমরা যা বলতে বলছি যদি না বলেন আপনার নামে 50টা মামলা দেব। এরপরও আমার বাবার কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছে। এই কাউন্টার টেরোরিজমে যারা ছিল ওই সময়, আসাদুজ্জামান, শেখ ইমরান, এরপরে আতিকুর রহমান, ডিসি মান্নান সহ, আমি নাম জানি না অনেকের, কারণ আমার তো চোখ বান্ধা, হাত বান্ধা, কিছুই চিনতাম না। ওখানে যে দেখতাম যে জিজ্ঞাসা করে নাম কি, ওই অমুক বলত। আমার বাবা সহজ সরল মানুষ, গ্রাম্য মানুষ, আপনাদের এই গ্রামের মতো আমাদের গ্রামে বাড়ি, কুষ্টিয়া জেলা হালসা। এই শয়তানরা 10 লক্ষ টাকা বাবার কাছ থেকে নেওয়ার পরে আবার তারপরের দিন আবার মামলা দিয়েছে, অথচ আমি কিছু জানি না। আমি তো আছি মাটির নিচে রিমান্ডে, এদিকে আমার বাবার কাছ থেকে এভাবে টাকা নিতে আসে।
কিছুদিন যাবার পরে শুনলাম যে মামলা আর একটা দিয়েছে। এবার বলছে যা যা বলতে বলছে যদি না বলেন 50টা মামলা দেব, আর এক একটা জেলায় এক একটা, প্রতিদিন আপনি শুধু ঘোরাফেরা করেন। অথচ নিজে নিজে আমার মাঝে মাঝে বলতো যে আপনি কিছু জানেন না, তাও জানি, কিন্তু বলা লাগবে। বলেন তো কোন জুলুমে ছিলাম আমি? একা মাটির নিচে ঘর, দুনিয়ার কেউ জানে না কোথায় আছি, আর ওরা ওই শয়তানগুলো সব চারিদিকে 8-10 জন বসা। ও চেহারা দেখার তো কায়দা নেই, মাঝে মাঝে চোখ খুলে দিত, একটু দেখতাম যে এই তো টাটকা সব শয়তান বসে আছে। এদের নামে এখন 1টা 2টা 50টা, যেমন আমারে বলেছিল এদের নামে 500 করে মামলা দেওয়া দরকার। শয়তানরা এবার টেনে বস। আমরা বেশি করবো না ভাই, না কাবতুম ফাকিবু বিমিসলি মা উকিবতুম বি। আল্লাহ বলেন যতটুকু ওরা নিয়েছে অতটুকু প্রতিশোধ নাও। এতটুকুও যদি যা করেছেন 17 বছরে, যদি এতটুকু করা হয় টিকতে পারবেন না। তারপরও আমাদের যিনি দায়িত্বে আছেন আমিরে জামাত, আমাদের মাথার মনি যিনি ডাক্তার শফিকুর রহমান, ভদ্রলোকের সাথে আমিও 4 দিন ছিলাম জেলখানা, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে। লোকটার আচরণ ব্যবহার দেখেছিলাম। উনি যেহেতু ঘোষণা দিয়েছে যে না অন্যায় ভাবে না, যতটুকু যার জুলুম হয়েছিল অতটুকু নিয়ে বাকিটা মাফ করে দিতে, আমরা মাফ করে দেব, কিন্তু যা করেছিলেন ওটা করার পর। কারণ একেবারে যদি বাবা শাহজালাল সব হালাল এটা করে দে, তো শয়তানরা আবার মাজা তুলে দাঁড়িয়ে আবার আমাদের কষ্ট দেবে। নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন একেবারে শেষে, আর যখন না পারলেন বললেন অকালা নূহ রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা। হে আল্লাহ, এদেরকে আর জমিনে দমে দাঁড়াতে দিয়ে না, এদের চিহ্ন পর্যন্ত আর রাখার দরকার নেই, এদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন দুনিয়ায় না থাকে। ইন্নাকা ইন তাযারহুম ইয়াউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। কারণ এই শয়তান যেটা জন্ম দেবে ওইটা আরেক শয়তান হবে। এই জন্য বলছি আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন দোয়া করতে পেরেছিলেন, আমরা তো সাধারণ মানুষ, ওনাদের মতো ইমান, তারপর ওনারা বড় দোয়া দিয়েছে যে আল্লাহ একটা আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে, কারণ থাকলে সেটা শয়তান হবে, ও যেটা জন্মাবে সেটাও আরেক শয়তান হবে। ওই দিকে তাকিয়ে বড় দোয়া করছি। আপনি যা করেছিলেন ওইটার হিসাব এখন কিন্তু আপনাকে দেওয়া লাগবে। সম্মানিত যশোরবাসী, যারা নিষেধ করতো এই 144 ধারা দিয়ে, আজ তারা কোথায় হারিয়ে গেছে। কত কায়দায় পালানোর চেষ্টা চালাচ্ছে, জনগণ পালাতে দিচ্ছে। দরবেশ বাবা পর্যন্ত দাড়ি কেটে নম হয়ে গেছে। শয়তান ওরে দেখে আর ভাবে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো। এটা তো দেখতে শয়তানের মতো লাগছে এখন, এমনকি প্রশাসন পর্যন্ত ওরা চিনতে পারে না। তখন ওর যে বন্ধু ছিল ওটা আরেক শয়তান। যাই হোক, এই শয়তান নাকি বলে যে আমার একা নেবেন, মানে ওই যে আরেক শয়তান আছে। কে ওইটা বলবে? ওই যে দরবেশ। দরবেশ তো চেনা যায় না, শেষ পর্যন্ত নিয়ে গেছে দুইজনে। এখন একে ডিম খাচ্ছে উপরে নিচে বিভিন্ন জায়গা, ডিমে জায়গা মতো দেওয়া দরকার।